পাকিস্তানের আকাশ রক্ষায় রচিত হলো এক নতুন অধ্যায়, আর এই অধ্যায়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক সাহসী নারী আয়েশা ফারুক। পাকিস্তান বিমান বাহিনীর ইতিহাসে তিনিই প্রথম যুদ্ধপ্রস্তুত নারী ফাইটার পাইলট, যিনি 6 মে রাতের নিঃশব্দ আকাশে নজিরবিহীন সাহসিকতায় ভারতীয় বিমান বাহিনীর রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেন। সামরিক বিশ্লেষকের মতে এটি শুধু একটি সফল আকাশযুদ্ধ নয়, বরং নারীর নেতৃত্ব, প্রযুক্তিগত সক্ষমতা ও কৌশলগত চমৎকারিত্বের এক যুগান্তকারী দৃষ্টান্ত। আয়েশার জন্ম পাঞ্জাবের বাহলপুরে। মাত্র 3 বছর বয়সে বাবা হারান। পরিবারে তখন শুধুই লড়াই আর সীমাবদ্ধতা, কিন্তু সেই পরিবেশে আয়েশাকে এক সাহসী, আত্মবিশ্বাসী ও স্বাধীনচেতা নারী হিসেবে গড়ে তোলেন তার মা। আত্মীয়স্বজনদের আপত্তি আর সামাজিক বাধা ডিঙিয়ে তিনি সিদ্ধান্ত নেন তিনি হবেন একজন ফাইটার পাইলট। আয়েশার যাত্রা ছিল কাটা ভরা। পাকিস্তানের রক্ষণশীল সমাজ এবং পুরুষ প্রধান পেশা হিসেবে পরিচিত বিমান বাহিনীতে নারীর প্রবেশ সহজ ছিল না। ফ্লাইট একাডেমিতে ভর্তি হওয়ার পর তাকে শুনতে হয়েছে নানা কটু কথা। অনেকেই ভাবতেন তিনি সফল হতে পারবেন না, কিন্তু নিজেকে প্রমাণ করতে গিয়ে আয়েশা পেছনে তাকাননি। কঠিন প্রশিক্ষণ, 14 থেকে 18 ঘন্টার পরিশ্রম, মানসিক চাপ সবকিছু মোকাবেলা করে হয়ে ওঠেন তিনি পাকিস্তানের সবচেয়ে দক্ষ পাইলটদের একজন। তিনি জানান, প্রতিদিন ভোর 4টায় দিন শুরু হয় তার। ফ্লাইট ব্রিফিং, প্রশিক্ষণ এবং বিশ্লেষণ মিলিয়ে প্রায় তার রাত 12টা পর্যন্ত কাজ চলে। আয়েশার কথাই স্পষ্ট, এই যুদ্ধের আকাশে তিনি এসেছেন সৌন্দর্যের মোহ নয়, তাকে টেনেছে দায়িত্বের ডাক। তাই যুদ্ধবিমান নয়, যেন এক জীবন্ত অঙ্গীকারে পরিণত হয়েছেন তিনি দেশ রক্ষার পাহারায়।